বাচ্চারা বাসা থাকতে থাকতে একদম বিরক্ত করে। ওরা অনেক বোর হয়ে যায়। একটু যদি ঘুরে আসা যায়, তাও যদি আবার ঢাকার ভিতরে, তাহলে তো অনেক ভালো হয়, তাই না? পারেন জলশিরি সেন্ট্রাল পার্ক। এখানে আসতে হবে কিভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেন্ট্রাল পার্কে আসার জন্য আপনি প্রথমে কুড়িল বিশ্ব রোডে আসবেন। ওখান থেকে বিআরটিসি বাসে করে আপনি জলশিরি বাস স্ট্যান্ডে নেমে যেতে পারবেন। ওটা 30 টাকা ভাড়া। তারপরে একটা অটোরিকশা করে আপনি সেন্ট্রাল পার্কে চলে আসতে পারবেন। আমরা সেন্ট্রাল পার্কে চলে এসেছি। পার্কের টিকিট মূল্য 230 টাকা। 6 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আর সপ্তাহে 7 দিনে খোলা থাকে। শুক্রবার একদিন থাকে সেনাবাহিনী তাদের নিজেদের জন্য। তো আপনারা শুক্রবার বাদে অন্যদিন চলে আসতে পারবেন। আর যাদের নিজস্ব গাড়ি আছে তারা গুগলে ম্যাপ দেখে চলে আসতে পারবেন। আর এটা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে গড়ে তোলা হয়েছে জলশিরি সেন্ট্রাল পার্ক। জলশিরি মূলত একটি আবাসন প্রকল্প। আর এই প্রকল্পের অভ্যন্তরে 21 নম্বর সেক্টর পার্কটি অবস্থিত। পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আপনারা সবাই, আপনাদের অনেক ভালো লাগবে। যারা বাসা থাকতে থাকতে অনেক বোর হয়ে যায়, মাঝে মাঝে ওদেরকে যদি একটু ঘুরে নিয়ে আসা যায়, তাহলে ওরা অনেক বেশি আনন্দ পায়। আর এই পার্কের তো তুলনায় নেই। দেখেছেন কি সুন্দর একটা লেক। এই লেকটা এত স্বচ্ছ, এর পানি এত স্বচ্ছ। আর স্পিড বোট, নৌকা এখানে সব আছে, প্যাডেল বোটও আছে। তো আমরা এসেছি একদম 4:30 দিকে। তো আমরা বেশিক্ষণ ঘুরতে পারিনি, খুব অল্প সময় আমরা ঘুরেছি আর দেখেছি। এটা 5:30 বা 6টা পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ হয়ে যায়। এখানে উন্নত মানের ওয়াশরুমও আছে, আপনাদের কোনো অসুবিধে হবে না। দেখেন কত সুন্দর ফুল গাছ। আর যেগুলো দেখেছেন ছাউনির মতো, ওগুলো হচ্ছে বৃষ্টির জন্য। আর এখানে একটা গোলক দাদা আছে, যেখানে আপনি হারিয়ে যাবেন। অনেক সুন্দর লেগেছে জায়গাটা, খুবই সুন্দর, মনোমুগ্ধকর, একদম গাছালি ভরা। আর যারা ছবি লাভার, ছবি তুলতে পছন্দ করেন, তাদের তো কোনো কথাই নাই, এক কথা অসাধারণ লাগবে। আপনি ছবি তুলতে আসলে এই জায়গাটা একদম বেস্ট। দেখেছেন আমি একটা গোলক দাদা জায়গা হারিয়ে যাচ্ছি, খুবই সুন্দর। এরকম দেখা যায় এখন, খুবই ভালো লেগেছে। আর মুখে বললে আপনার তত ভালো লাগবে না, যেটা আপনি সামনাসামনি আসলে দেখতে পারবেন যে জায়গাটা আসলে কত সুন্দর করে বানিয়েছে। আর অনেক কাজ বাকি আছে যেগুলো এখনো করা হয় না। আর এটা সামনেরটা হচ্ছে একটা গোলক দাদা। আমি ভয়ে আর যাই না যে আমি আবার হারায় যাই কিনা। তো আমি দেখি যার কি কি আছে, চারপাশে শুধু গাছ গাছালি আর আছে ফুল গাছ। ফুলগুলো দেখে মনটা এমনিতেই ভরে যায়, খুব ভালো লাগে। চারপাশে বাতাস আর গাছ গাছালি, আর আছে বাচ্চাদের খেলার জায়গা। আমার বাচ্চা তো এই জায়গায় খেলার জন্য পাগল হয়ে গেছে। চারপাশে এই পুরো মাঠটা জুড়ে খেলার জায়গা। তো আমি একটু খেলা জায়গাটা করলাম, পুরোটা করতে পারি নাই, অনেক রোদ ছিল। আমরা যখন গিয়েছিলাম অনেক রোদ ছিল, যে রোদের জন্য হাঁটতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও অল্প একটু করছি। যে জায়গাটা এত বড় যে আপনি ফুল ঘোরাটা সম্ভব না। আমরা অল্প একটু জন্য গিয়েছি, আমরা ফুল ঘুরতে পারি নাই। যতটুকু ঘুরতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা আসলে অবশ্যই সকালবেলা আসবেন, তাহলে আপনারা ফুলটা ঘুরতে পারবেন। আমরা তো অল্প সময়ের জন্য এসেছি, তো আমরা ঘুরতে তেমনটা পারি নাই। আর দেখেছেন এই জায়গাটার উপরে দাঁড়ালে আপনি পুরো লেকটা দেখতে পারবেন। এত ভালো লাগে, মনে ইচ্ছে করে যেন এই জায়গাটাতে সারাক্ষণ বসে থাকি। আমার খুব ভালো লেগেছে এই জায়গাতে, এইভাবে দাঁড়ায় থাকতে, বসে থাকতে। আমি অনেকক্ষণ বসেছিলাম এই জায়গাটা, এত ভালো লাগে, এত বাতাস, মনে হচ্ছে আমি ঢাকার খুব বাইরে একটা গ্রামে আছি। এত ভালো লেগেছে।
এখানে দেখেছেন পাহাড়ের মতো অনেক উঁচু উঁচু জায়গা আছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে কি, যে এক প্রান্ত থেকে হাঁটতে হাঁটতে আরেক প্রান্ত যাওয়া যায়, এরকম একটা ভালো একটা সিস্টেম করছে। তারপরে দেখলাম যে এখানে অনেক মানুষ ছবি তুলছে, যেখানে পাথর দিয়ে কি সুন্দর একটা লেকের মত করছে। আর সামনে ছিল যে এখানে হচ্ছে বোর্ড, স্পিড বোর্ড আর প্যাডেল বোর্ডগুলো এখান থেকে যাওয়া যায়। আর সামনে হচ্ছে রেস্টুরেন্ট। আমি তো অবাক, এরকম রেস্টুরেন্ট একদম সুন্দর ভিতরে রেস্টুরেন্টটা ছিল। আর অনেক মানুষ ছিল, বাইরে মানুষ যা দেখেছি রেস্টুরেন্টের ভিতরে তার চেয়ে ডাবল মানুষ ছিল। তারপরে রেস্টুরেন্টে কিন্তু অনেক দাম ছিল, তো আমরা অল্প কিছু স্ন্যাক্স খেয়ে বের হয়ে গিয়েছিলাম। বিকেলের পরে হচ্ছে কি, রোদ যখন চলে গিয়েছে তখন অনেক বেশি ভালো লেগেছিল। তা একবার হলো আসবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, ভিডিওটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নেক্সট কি ভিডিও চান কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।